হে গাইস, ওয়েলকাম টু দৃষ্টান্ত মোর। আমি দৃষ্টান্ত। এই ভিডিওতে আমি কথা বলবো রণবীর আলাবাদিয়া এন্ড সামাই রায়নাকে নিয়ে এবং তাদের শো ইন্ডিয়াস গট লেটেন্ট কে নিয়ে। তার জন্য শুরু করি। বেশ কিছুদিন ধরে আমাদের ইন্টারনেটে একটা কন্ট্রোভার্সি চলছে, যেটাকে নিয়ে আমাদের ইন্ডিয়ান মিডিয়াও ভালো মতোই নিজেদের টিআরপি গেম খেলে যাচ্ছে। সেটা হচ্ছে ইন্ডিয়াস গট লেটেন্টে আমাদের সবার প্রিয় রণবীর আলাহাবাদিয়ার একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট। দেখুন, কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট কখনো হয় না, ওটা জাস্ট একটা নর্মাল স্টেটমেন্ট হয়। কন্ট্রোভার্সি করে মানুষ বা অডিয়েন্স। এবার ওটা যেখানে হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়াস গট লেটেন্টে, যেখানে এই আমাদের রণবীর আলাহাবাদিয়ার সাথে সাথে বা সামির রানার সাথে সাথে আশিস চাঞ্চলানি ছিল, তো রেভেন কিডের মেয়েটাও ছিল। তো সেখানে রণবীর আলাহাবাদিয়া বলেছে একটা মেয়েকে তার মা বাবা ওরকম ডেলি লাইফে সেক্স করে কিনা। আমি শুনেছি বা এপিসোডটা পুরোটা দেখেছি। যদিও ওই যে পুরো কথাটা বা যে টোটাল যে সেন্টেন্সটা বলেছে সেটা অলরেডি আরো একটা অন্য শো, মানে ব্রিটিশ না ইউএস এর একটা শো, আমি যদিও সেটা দেখি না, আমি জাস্ট ক্লিপটা দেখলাম, সেখান থেকে হুবহু মানে ওয়ার্ড বাই ওয়ার্ড সেখান থেকে টোকা নাও। এটাকে নিয়ে আমাদের এখানকার বহু মানুষের বহু মতামত আছে, স্পেসিফিক্যালি আমাদের সোকল্ড ভদ্র সমাজের মধ্যে এবং স্পেসিফিক্যালি মেয়েদের মধ্যে আমি এটা দেখতে পাচ্ছি। যেখানে হ্যাঁ, এই সমাজের মধ্যেই এবং এই ভদ্রলোকেদের মধ্যে সব থেকে বেশি গালাগালির কথা চালাচালি হয় এবং কথায় কথায় ফাকিউ ফাকিউ এগুলো নর্মালি হয়। যাই হোক, কিন্তু এই রণবীর আলাহাবাদী আর একটা সেন্টেন্স আমাদের পুরো সমাজকে বিগড়ে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। এবার আমার কি বক্তব্য, দেখুন, ইন্ডিয়াস গট লেটেন্ট এই যে টোটাল যে প্রোগ্রামটা, সেটা অলরেডি ইউএস এর একটা ওখানকার একটা স্ট্যান্ডার্ড কমেডিয়ান শো থেকেই টোকা, সেটা হচ্ছে কিল টোনি। এবার কিল টোনি ইটসেলফ একটা কন্ট্রোভার্সিয়াল এন্ড ভালগার শো। এবার আমাদের এখানকার যে অডিয়েন্স বা আমাদের এখানকার যে মানুষ, ভারতের সোকল্ড মানুষ, তারা ওয়েস্টের কালচার থেকে প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্স এবং তারা মনে করে ইন্ডিয়ান কালচার ইজ মানে যাচ্ছে তাই, অ্যান্ড ওয়েস্টের কালচারই হচ্ছে ভালো। খালি ওই মাঝে মধ্যে কিছু মানুষ একটু ভিউয়ের চোখ করে আমাদের ইন্ডিয়ান কালচার নিয়ে একটু কথা বলে, ঠিক আছে। এবার হঠাৎ করে যখন আমাদের এখানকার কালচার নিয়ে সেভাবে কেউ বদার্ডই নয় এবং যে যে মানুষটা আমাদের ইন্ডিয়ান কালচার নিয়ে যখন কথা বলে তাদেরকে ব্যাকডেটেড, চাড্ডি, এইসব ট্যাগ দিয়ে দেওয়া হয়, সেখানে হঠাৎ করে একটা স্টেটমেন্ট কি করে আমাদের ইন্ডিয়ান কালচারকে খারাপ করছে। যেখানে যে অডিয়েন্স কন্ট্রোভার্সি করছে তারা নিজেরা ভাই ওয়েস্টের কালচারকেই ফলো করে সারাক্ষণ। তার সাথে সাথে আমাদের এটা বুঝতে হবে যে হোয়াট ইজ ডার্ক কমেডি। ডার্ক কমেডি জিনিসটাই ভাই ভালগার। ডার্ক কমেডির যদি আমরা উৎস দেখুন, দেখুন, এই যে টোটাল ডার্ক কমেডি বা স্ট্যান্ড আপ কমেডি এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এসেছে ওয়েস্ট থেকে। এবং ওয়েস্টে ডার্ক কমেডি, ভালগার কমেডি জিনিসটা ভেরি ন্যাচারাল ইন দিয়ার কালচার। ইভেন আমার একজন খুব প্রিয় ডার্ক কমেডি বা ভালগার কমেডির একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আছেন, যার নাম হচ্ছে ম্যাক্স আমিনি। এই ম্যাক্স আমিনির পারলে আপনারা স্ট্যান্ড আপ কমেডি শো গুলো দেখবেন। ও তো ভাই স্টেজের বা যেখানে স্টেজ বা অ্যাক্ট করছে, অডিয়েন্সের মধ্যে ছেলের সামনে মা বাবাকে কিস্তি করে, মা বাবার সামনে ছেলেকে নিয়ে ভালগার জোক মারে। এগুলো ওদের কালচারে কমন। কাজেই যেখানে একটা শো তাদের ওই কালচারটাকেই আমাদের এখানে এসে ইমপ্লিমেন্ট করছে, তো স্বাভাবিকভাবেই ওদের যে ফরম্যাটটা সেটাও এখানে ইমপ্লিমেন্ট হবে যেখানে এই জিনিসটা হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, আজকে রণবীর আলাহাবাদিয়ার এই স্টেটমেন্টটাকে নিয়ে মানুষ এভাবে রিয়াক্ট করছে। তারা কোথায় ছিল যখন মাহিব সিং এর মতো একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমার যদি খুব পছন্দের স্ট্যান্ড আপ কমেডিয়ান ডার্ক কমেডির দিক থেকে, তিনি এরকম সামাই রায়না এরকম একটা শো তারা অ্যাটেন্ড করে, সেখানে মাম্মি ক্যাসি হ্যায় বলে একটা সে অ্যাক্ট করেছিল। তখন তারা কোথায় ছিল? আমাদের দেশে প্রবলেমের কি কোনো মানে কমতি আছে? কারাপশন, সেটা যে কোনো সেক্টরে, এডুকেশন হোক, মেডিকেল হোক, যে কোনো দিক থেকে কারাপশন আছে। রেপস এইভাবে বেড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটা সচক্ষে। তারপর ইভেন সো কল্ড ফেমিনিজমকে কাজে লাগিয়ে এই যে ফলস অ্যালোমনির কেস করে দেওয়া, ফলস রেপ কেস এই হাজবেন্ডদের উপরে, এই জিনিসটার বারবারন্ত হচ্ছে। মানুষের মধ্যে বেসিক সোশ্যাল সেন্স নেই, রাস্তা মানে যাতা অবস্থা, বেসিক কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, এত কিছু প্রবলেম আছে। সেখানে একটা স্টেটমেন্টকে নিয়ে এত মাতামাতি করা তো দরকার পড়ে না। ইভেন আমার পার্সোনালি মনে হয় যে রিসেন্টলি দেখবেন অনেক পলিটিশিয়ানস এগুলো নিয়ে কথা বলছে। আমার এটা মনে হয় পলিটিশিয়ানস এইগুলোকে পুশ করে নিজেদের যে কমতিগুলো কাজের, সেগুলোকে তারা চাপা দিয়ে দিচ্ছে। আর আমরা মিডিয়া কথা তো আমরা বললামই না, মিডিয়া আজকে তাদের লজ্জা করে না এই রণবীর আলাহাবাদের এই কেসটাকে নিয়ে বড় বড় কথা বলতে, তাকে অশ্লীল বলতে। মানে আমি তো হিন্দিতে দু তিনটে মিডিয়া মানে রেপুটেটেড মিডিয়া হাউসকে দেখলাম
রণবীর আলাবাদিয়া 9টা চ্যানেল এই আছে সে আছে এইসব করে যাচ্ছে, যেখানে তাদের যেটা অনলাইন পোর্টাল বা ফেসবুক পোর্টাল, যেটা ফেসবুক পেজ গুলোতে, সেখানে তাদের যে আর্টিকেলস বেরোয় তার হেডলাইন গুলো পড়বেন, ওগুলো অশ্লীল নয়। মানে আমি সব কটার কথা বলছি, আমি মেজরিটির কথা বলছি। যেখানে আমাদের দেশে এত ইম্পর্টেন্ট বিষয় আছে কথা বলার মতো এবং প্রোটেস্ট করার মতো, সেখানে এরা একটা ছোট বিষয় যেটাকে নিয়ে কন্ট্রোভার্সি কোনো জিনিস নেই ভাই। ইন্ডিয়াস গট লেটেন্ট ইটসেলফ একটা ভালগার শো, এবং সেটার একটা নিজস্ব অডিয়েন্স আছে। সেখানে ভাই একটা ভালগার শো, আমরা সেটা জানি, সেখানে একটা ভালগার কমেন্ট হয়েছে, সেটাকে আমরা মাতামাতি করছি কেন? বরং যখন এই ইন্ডিয়াস গট লেটেন্ট লঞ্চ হয়েছিল, একটা দুটো এপিসোডও এসেছিল, তখনই তাহলে এই এপিসোডটাকে বন্ধ করা উচিত ছিল, তাই তো? ইভেন আজকে এই অডিয়েন্সের জন্য তো সামায় রানা কেবিসিতে এসছে, টিআরপি আছে বলেই তো এসেছে ভাই। তার থেকে আরো বড় প্রবলেম হচ্ছে, আজকে সামায় রানা বা রণবীর আলাবাদিয়া তারা পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে যা করুক, তারা আমাদের দেশের অনেক শিক্ষিত মানুষের থেকে অনেক বেটার ইনকাম করে এবং অনেক বেটার টিআরপি তাদের। কাজেই অনেক মানুষের হিংসেরও তারা শিকার হয়েছে স্বাভাবিকভাবেই। আমাদের দেশে প্রচুর ফিমেল স্ট্যান্ড আপ কমেডিয়ানও আছে, তারাও তো ভাই তাদের অ্যাক্টের মধ্যে প্রচুর ভালগার কমেন্টস করে, বা মা বাবাকে নিয়ে, বাচ্চা বাচ্চা এদেরকে নিয়ে। ওই তাদের নিয়ে তো আমি কাউকে বলতে দেখলাম না। ভাই আমাদের দেশের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ আছে, অডিয়েন্স আছে, যারা ভাবে ওয়েস্ট মানেই কুল। ইভেন আমাদের দেশে এটাও তো কালচার যে আপনি যদি ইংলিশ না জানেন বা আপনি ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড থেকে না আসেন, আপনাকে চাকরির ইন্টারভিউতে পর্যন্ত বসতে দেওয়া হবে না। তাহলে ভাই এই যে আমাদের দেশের কালচারের ক্ষতি হচ্ছে, আমাদের সোসাইটির ক্ষতি হচ্ছে, এই টপিকটাই আসছে কোথা থেকে? এটা তো অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনারা এদিকে বলছেন আমাদের কালচার হচ্ছে ওল্ড কালচার, ওয়েস্টার্ন কালচার ইজ স্কুল, তাহলে যখন প্রপারলি ওয়েস্টার্ন কালচারটাও ইমপ্লিমেন্ট হচ্ছে তখন আপনারা অপোজ করছেন কেন? দিস ইজ বেসিক্যালি হিপোক্রিসি, আর কিছুই নয়। এবারে আপনাদের যদি রণবীর আলাবাদিয়া বা সামায় রানার কোনো কিছুকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হয় বা কথা বলতে হয়, প্রোটেস্ট করতেই হয়, আপনি এগুলো নিয়ে বলুন যে ভাই রণবীর আলাবাদিয়া ইজ হ্যাভিং নো ট্যালেন্ট, তার শোতে ভুলভাল জিনিসপত্র হয়, ভুলভাল কমেন্ট পাস হয়, যাকে তাকে তার পডকাস্টে আনা হয়। সে, হ্যাঁ কিছু কিছু জেনুইন আছে, আমি এটা এটা বলছি সবাই বেকার, জেনুইন অবশ্যই আছে, বাট এরকম আছে যারা বেকার উল্টো পাল্টা এসে কমেন্ট পাস করছে, সেটা মেডিকেলের দিক থেকেও, সেটা স্বাস্থ্যর দিক থেকেও, এবং সেটাকে নিয়ে ভাই আমরা রীতিমতো প্রচার পর্যন্ত করে যাচ্ছি, ঠিক আছে? তো এবং ইটস সামায় রানা, আমি পার্সোনালি সামায় রানার যে শোটা আছে আমি সাপোর্ট করি না। আমার মনে হয় যে ভাই এটা ভালগার, এবং অনলি ভালগারিটি ইজ নট স্ট্যান্ড আপ কমেডি। হ্যাঁ, স্ট্যান্ড আপ কমেডি তুমি ভালগারিটি বলো মাঝে মধ্যে খিস্তি খামারি করো, ঠিক আছে, মানা যায়, কিন্তু অনলি ভালগারিটি স্ট্যান্ড আপ কমেডি সেটা নয়। আপনাদের যদি কমেডি দেখতে, আগেকার দিনে আমাদের যে কমেডি হতো, মানে আমরা যখন ছোট ছিলাম, যে কমেডি নাইটস হতো আগে, তারপর ধরুন ওই লাফটার, ইন্ডিয়ার লাফটার চ্যানেল হতো, ওইগুলো হচ্ছে জেনুইন কমেডি। ওখানে কোনো কিস্তি খামারি ভালগারিটি ছাড়া আমাদের জেনুইন হাসিটা দিত, সেটা তো আজকে ডেটে নেই। তো ব্যাপারটা হচ্ছে এটা যে ভাই, যে জিনিসটা তোমরা পছন্দ করো না, জিনিসটাকে ইগনোর করে দাও। এদিকে তোমরা পছন্দ করো না, এদিকে তোমরা সেটাকে ইগনোরও করতে পারবে না, তাহলে তো জিনিসটা চলবেই চলবে। আর বাকি মিডিয়া হাউসে যারা আছে তারা এটাকে নিয়ে টিআরপি করে, ইভেন এরা ভালো মতো ব্র্যান্ড প্রমোশনও করে। বুঝতে পারলেন তো? মানুষ টোটালি কন্ট্রোভার্সি করে কিছু না, বরঞ্চ কন্ট্রোভার্সি করে এদের আরো বেটার টিআরপি হচ্ছে। ডিরেক্ট চুপচাপ ইগনোর করে দিলেই ম্যাটারটা সলভ হয়ে যাবে, সেটা তো আমরা করতে পারিনি, এই জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। আমার ফাইনাল ভার্ডিক্ট হলো ভাই, ইগনোর মারো, এক ইগনোর মারো, আর দুই হচ্ছে নিজের ভেতর থেকে হিপোক্রিসিটাকে বন্ধ করো। তোমরা ইন্ডিয়ান কালচার নিয়ে অ্যাকচুয়ালি বদার্ড হও, তাহলে প্রপারলি ইন্ডিয়ান কালচারটাকে নিয়ে কথা বলো, তাকে প্রমোট করো, নাকি ভাই ইন্ডিয়ান কালচার ইজ আউটডেটেড অ্যান্ড অল। ঠিক আছে, নিজের ভেতরে হিপোক্রিসিটাকে হাঁটাও ভাই। ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে বা একমত হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, এবং এই টোটাল বিষয়টা নিয়ে আপনাদের যে মতামত সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। এমন না যে আমার মতামত আর আপনার মতামত সেম হবে। তো কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলবেন না। আর এই জন্য আসি, দেখা কোনো ভিডিওতে।